মোবাইল দিয়ে যদি 3D ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্স করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যালাইড মোশন ভালো করে শিখতে হবে, কারণ এটা এমন একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যা দিয়ে লিটারালি তুমি কম্পিউটারের আফটার এফেক্টসের মতো এডিটিং তোমার হাতের মোবাইল দিয়েই করে নিতে পারবে। আর এই এডিটিং সফটওয়্যারের মধ্যে এমন কিছু ফিচার্স আছে যেগুলো আর অন্য কোনো এডিটিং সফটওয়্যারে নেই, তাই যদি এই ফিচার্সগুলো ঠিকঠাকভাবে ইউজ করতে পারো তাহলে তুমি তোমার ভিডিও 10x বেটার করতে পারবে। আর তুমি যদি এডিটিং করো বা না করো তাহলেও এই সিরিজটা দেখার পর তুমি একজন প্রো লেভেলের ভিডিও এডিটর হয়ে যাবে, কারণ এতে একদম বিগিনার থেকে প্রো লেভেলের ভিডিও এডিটিং এর প্রতিটা স্টেপ খুব সহজভাবে দেখানো হবে। আর এটা হতে চলেছে অ্যালাইড মোশন মাস্টার সিরিজ। এই সিরিজটাকে আমি এমনভাবে স্ট্রাকচার করেছি যেটা শেখার পর তুমি অন্যদের থেকে একদম আলাদা লেভেলের ভিডিও এডিটিং করতে পারবে। তাই এই ভিডিওতে শুধুমাত্র আমরা অ্যালাইড মোশনের সমস্ত ফিচার্স ডিসকভার করব, আর পরের ভিডিওগুলোতে আমরা 3D এডিটিং আর মোশন গ্রাফিক্সগুলো শিখবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। অ্যালাইড মোশন ওপেন করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। নিচের দিকে দেখতে পাবে হোম, টিউটোরিয়ালস, প্লাস আইকন, প্রজেক্ট, টেমপ্লেটস। কিন্তু মেন যে অপশনটা হলো সেটা হলো মাঝখানের প্লাস আইকন। এখানে ক্লিক করলে এখান থেকে একটা পপ আপ দেখতে পাবে। এখানে প্রথমে প্রজেক্টের নাম তোমরা সিলেক্ট দিতে পারো, তারপর আছে এক্সপেক্ট রেশিও। এখান থেকে চাইলে তুমি যে কোনো রেশিওতে ভিডিও সিলেক্ট করতে পারো, যেমন ইউটিউব ভিডিওর জন্য 16:9, ফেসবুক বা ইনস্টাগ্রাম ভিডিওর জন্য 9:16। তারপর এখানে আছে রেজুলেশনে গেলে তোমরা এখান থেকে বিভিন্ন রকম রেজুলেশন সিলেক্ট করতে পারো। এখানে আপ টু 4K পর্যন্ত রেজুলেশন দেখতে পারো, কিন্তু ডিফল্ট 1080p থাকবে। এখান থেকে চাইলে তুমি ফ্রেম রেট চেঞ্জ করতে পারো, আমার মতে 30 fps টাই রাখা ভালো। এখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, কি ধরনের কালার তুমি দিতে চাও। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। তারপরে চলে আসবো মেন ইন্টারফেস। এখানে উপর থেকে তুমি চাইলে প্রজেক্টের নাম চেঞ্জ করতে পারো। তারপরে আছে সেটিং এর অপশন। এখানে গেলে তুমি যেগুলো সিলেক্ট করেছিলে সেগুলো চেঞ্জ করতে পারো। তারপর এখান থেকে এক্সপোর্ট করতে পারো তুমি কোনো ভিডিও। আমি ব্যাকে চলে আসবো। তারপরে নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা হলো আনডু করার অপশন, এটা হলো রিডু করার অপশন। তারপরে মাঝখানে প্লে পজের একটা অপশন আছে। তারপরে এই অপশনটা ক্লিক করলে এখান থেকে অনেক রকম লেয়ারিং এর অপশন পেয়ে যাবে, যেমন সিলেক্ট অল লেয়ার আছে, ডুপ্লিকেট করার জন্য লেয়ার আছে, প্রজেক্ট সেভ করার জন্য লেয়ার আছে, কপি করার জন্য লেয়ার আছে। এবার আস্তে আস্তে যখন টিউটোরিয়াল দেখবে তখন অটোমেটিক্যালি এগুলো বুঝে যাবে। তারপরে এখানে একটা বক্স মতো অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এখান থেকে অনেক রকম অপশন তুমি দেখতে পাবে। এখানে বেশি কিছু অপশনের কাজ নেই, তুমি চাইলে গ্রিড অন করতে পারো আর অফ করতে পারো। তারপরে আছে লেয়ারিং এর অপশন, এই অপশনটা বেশি জায়গাতে কাজে লাগে না। তারপরে নিচে যেই ক্যামেরার অপশনটা আছে, এই ক্যামেরার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 3D ভিডিও এডিটিং করতে গেলে এর দরকার পড়বে খুব বেশি। আর এই বক্সটাকে আবার ক্লিক করলে এই পপ আপটা আবার বন্ধ হয়ে যাবে। তারপরে নিচে ডান দিকে আছে প্লাস আইকন, এখানে ক্লিক করলে তুমি এখান থেকে প্রথমে সেভ নিতে পারবে। তুমি যদি চাও যে কোনো সেভ নিয়ে মোশন গ্রাফিক্স করতে, সেটা তুমি করতে পারবে। তারপরে এখানে আছে মিডিয়া, এখানে ক্লিক করলে তোমার গ্যালারিতে যত ফটো ভিডিও আছে সব এখানে শো করবে। তারপরে আছে অডিও, এখান থেকে যদি অডিও নেওয়ার প্রয়োজন হয় তখন অডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তারপরে আছে অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট, এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 3D এডিটিং আর মোশন গ্রাফিক্স এই অপশন ছাড়া হয় না। এই যে ক্যামেরা, নল, এমটি গ্রুপ আর এলিমেন্ট স্ল্যাশ প্রজেক্ট, এই চারটে অপশন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুটো অপশনের কাজ খুব বেশি, যেমন ক্যামেরা আর নল। এখন এরকম ভাবে বললে হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন আমি করে দেখাবো তখন ভালো করে এটা বুঝতে পারবে। তারপরে আছে টেমপ্লেটস, এই অপশনে এলে তুমি যে কোনো টেমপ্লেটস তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তারপরে আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, যে কোনো কিছু ড্রয়িং করতে পারবে স্ক্রিনের মধ্যে। এখান থেকে এটা আমি ব্যাক করে দেবো। তারপরে আছে ভেক্টর ড্রয়িং, এই অপশনটায় ক্লিক করলে তুমি এখান থেকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। মাঝখানে দেখবে যে একটা ছোট্ট মতো একটা পয়েন্ট আছে, আর এখানে যদি তুমি এটাকে সরাও তাহলে তোমার পয়েন্টটারও সরতে থাকবে। তুমি যদি চাও যে এখানে পয়েন্ট রাখতে, এখানে পয়েন্ট রাখতে পারো। একবার ক্লিক করবে এখানে পয়েন্ট পড়ে যাবে। আবার তুমি যদি এটা সরিয়ে একটা ক্লিক করো তাহলে এখানে আরেকটা পয়েন্ট পড়ে যাবে। এর কাজ অনেক বেশি, যখন আমি টিউটোরিয়াল শেখাবো তখন এটাকে ভালো করে দেখাবো। তারপরে যে অপশনটা আছে সেটা হলো টেক্সট, চাইলে তুমি যে কোনো টেক্সট এখানে লিখতে পারবে, ফন্ট এখানে সিলেক্ট করতে পারবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে। এই তো গেল মোটামুটি বাইরের ইন্টারফেস। এবার আমি দেখাই ভিতরের মেন অপশনগুলো। আমি যদি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা সেভ নিয়ে নিই তাহলে তুমি দেখতে পাবে এখানে অনেক রকম অপশন পপ আপ হয়েছে। প্রথমে যে অপশনটা আছে এটা হলো স্পিড, তুমি চাইলে এর স্পিড কম বেশি করতে পারবে। তারপরে নিচের যে অপশনটা আছে এটা হলো কি ফ্রেম, এই অপশনটা প্রতিটা জায়গায় কাজে লাগবে। আর এটা হলো নিচেরটা কি ফ্রেমের গ্রাফ, এখান থেকে তুমি বিভিন্ন রকমের গ্রাফ সিলেক্ট করতে পারবে। আমি ব্যাক করে চলে আসবো। তারপরে প্লেটটাকে যে কোনো একটা জায়গায় রেখে যদি তুমি এই অপশনটা ক্লিক করো তাহলে প্রথমের দিকে জিনিস ডিলিট হয়ে যাবে। আমি এটাকে আনডু করে নেব। আর তুমি যদি মাঝখানের এই অপশনটাই ক্লিক করো তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। আবার তুমি যদি এই অপশনটাই ক্লিক করো তাহলে পিছন থেকে সবকিছু কেটে যাবে। তারপরে এই অপশনটা আছে সাউন্ডের অপশন। তারপরে আছে কালার অ্যান্ড ফিল, এই অপশনটা এখানে ক্লিক করলে তুমি প্রথমে এইরকম ধরনের একটা জিনিস দেখতে পাবে, আর প্রথমটাতে যদি ক্লিক করো তাহলে এর কালারটা চলে যাবে। তারপরে এই যে কালার অপশনটা আছে এখানে ক্লিক করলে তুমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবে। তারপরে এখান থেকে তুমি গ্রেডিয়েন্ট দিতে পারবে কালারের। আর এই অপশনে ক্লিক করলে তুমি যে কোনো ফটো বা ভিডিও এর মধ্যে তুমি সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে ব্যাক করে দেবো সিম্পল। এরপরে আছে বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে গেলে তুমি চাইলে স্টোক দিতে পারো, যে কোনো কালারের স্টোক রাখতে পারবে। তুমি এখানে স্টোকের ওয়াইড বাড়াতে পারবে, কমাতে পারবে। এখানে স্টার্টিং এন্ডিং এ পয়েন্ট দিতে পারবে। তার নিচে আছে বর্ডার, এখান থেকে বর্ডার অ্যাড করতে পারবে। তারপরে
তারপরে নিচের এই অপশনটা হলো শ্যাডোর অপশন। এখানে আসার পর তোমাকে এটাকে অন করতে হবে। অন করার পর তুমি যদি সাইজ বাড়াও তাহলে দেখবে আমাদের শেডেতে একটা শ্যাডো পড়ছে ভালো। তুমি চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারো। তারপর আছে ব্লেন্ডিং এন্ড অপাসিটি। এখানে তুমি যেমন ব্লেন্ড করতে চাও স্ক্রিনের সঙ্গে বা ডার্কেন লাইটেন সব রকম ব্লেন্ডের অপশন এখানে তুমি পেয়ে যাবে। নেক্সট আছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অপশনটা ছাড়া তুমি অ্যালাইড মোশন ব্যবহার করতে পারবে না। এই অপশনটা আসার পর তুমি এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে। প্রথমে আছে এক্স অ্যাক্সেস আর ওয়াই অ্যাক্সেস, তারপর আছে জেড অ্যাক্সেস। আর এই জেড অ্যাক্সেসটাই হলো 3D এডিটিং এর মেন জিনিস। এই যে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেসে থেকে যে কোনো জায়গায় তুমি এই জিনিসটাকে মুভ করতে পারবে। এই জেড অ্যাক্সেসটা আমি তখনই দেখাবো যখন আমি 3D এডিটিং করবো, নইলে কিছুই বুঝতে পারবে না। তারপর নিচে আছে রোটেশনের অপশন। এখান থেকে চাইলে তুমি যে কোনো দিক শেপ বা জিনিসকে মুভ করতে পারবে, রোটেট করতে পারবে। তারপর এই যে অপশনটা আছে এটা ছোট বড় করার জন্য লাগে। তারপরে যে অপশনটা আছে এডিট শেপ, এটা আমি একটা শেপ নিয়েছি বলে এটা এরকম দেখাচ্ছে। তুমি চাইলে কম বেশি করতে পারো, বাড়াতে পারো, কমাতে পারো। আমি ব্যাক করে দেবো। তারপরে প্রিসেট, এর তেমন একটা কাজ নেই। যদি তোমার প্রিসেট থাকে ডাউনলোড করা তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তারপরে আছে এফেক্টস। এই এফেক্টস অপশনের অনেক কাজ, কারণ এখান থেকে তুমি যে কোনো জিনিসের এফেক্টস তুমি দিতে পারবে। এই অপশনে ক্লিক করলে তুমি সমস্ত রকমের এফেক্ট এখানে দেখতে পাবে। অনেক অ্যাডভান্স এফেক্টস আছে, অনেক নর্মাল এফেক্টস আছে। যখন এটা ব্যবহার হবে তখন অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে। আমি এখান থেকে সিম্পল ব্যাক করে দেবো। এবার কিছু হিডেন সেটিংস দেখাই। এরপর আছে উপরের দিকে এই অপশনটা। এই অপশনটাতে তুমি ক্লিক করলে এখান থেকে তুমি কোনো জিনিসকে কোনো জিনিসের সঙ্গে অ্যাড করতে পারবে। যখন এর ব্যবহার হবে তখন ভালো করে বুঝতে পারবে। তারপরে এখান থেকে ডিলিট করতে পারবে। তারপরে এই 3টে ডটে ক্লিক করলে এখান থেকে তুমি অনেক রকম সেটিং দেখতে পাবে। এটা আমি সিম্পল 3টে ডটে ক্লিক করে আবার বন্ধ করে দেবো। আমি ব্যাক করে দিই। এখান থেকে আরেকটা আমি শেপ নিয়ে নেব। ধরো রাউন্ড, এই শেপটা আমি নিয়ে নিচ্ছি। এই বাঁদিকের যে অপশনটা আছে চোখ অপশন, এই অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার আনহাইড হবে। তারপরে তুমি যদি এটাতে লং প্রেস করে থাকো এখানে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যখনই তুমি সিলেক্ট করবে কোনো কিছু তখন তুমি অনেক রকম অপশন দেখতে পাবে। যেমন উপরের দিকে এই যে প্রথমে অপশন, এই অপশনটাতে ক্লিক করলে এটা একটা গ্রুপ পরিণত হবে। তুমি যদি এবার গ্রুপে ক্লিক করে এখান থেকে এটাকে মুভ করো তাহলে দুটো একসঙ্গে মুভ হবে। তোমাকে একটা একটা করে আলাদা আলাদা মুভ করতে হবে না। তারপরে আবার যদি এটাকে আনগ্রুপ করতে চাও তাহলে 3টে ডটে ক্লিক করবে, পরে এখানে আনগ্রুপ অপশনে ক্লিক করে দেবে। এটা আবার আগের মতো চলে আসবে। দুটো সিলেক্ট থাকা অবস্থায় এরপরে যে অপশনটা আছে সেটা হলো মাস্কিং এর অপশন। এই মাঝখানে যে অপশনটা, এটা যদি ক্লিক করো তাহলে শুধু রাউন্ডটাই দেখা যাবে, বাদবাকি কিছু দেখা যাবে না। এরপরে যে অপশনটা আছে এটা যদি ক্লিক করো তাহলে মাঝখানটা চলে যাবে, কিন্তু বাদবাকি সবটা দেখা যাবে। এটা কোনো কিছুতে মাস্কিং করতে খুব কাজে লাগে। এরপরে তুমি যদি কোনো কিছুতে ক্লিক করে প্রথম থেকে কিছু ডিলিট করে দাও তাহলে এরকম অপশন দেখায়। আবার তুমি যদি প্লে হেডটাকে একটু সরিয়ে নিয়ে যাও তাহলে এখান থেকে দুটো অপশন শো হবে। তুমি যদি এই অপশনটা ক্লিক করো তাহলে এই প্লে হেডে এই জিনিসটা চলে আসবে। এটা আমি ব্যাক করে দিলাম। আবার তুমি যদি এই অপশনটাতে ক্লিক করো তাহলে এটা পুরোটাই ফিল হয়ে যাবে। তাহলে আজকে আমরা অ্যালাইড মোশনের ইন্টারফেসটা ভালো করে দেখে নিলাম। নেক্সট পার্ট থেকে অ্যালাইড মোশনে 3D এডিটিং আর গ্রাফিক্স ডিজাইন শিখতে থাকবো আমরা। যদি তুমি অ্যালাইড মোশনে 3D এডিটিং আর মোশন গ্রাফিক্স শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।